হ্যালো এভরিওয়ান, স্টাডি রুমের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম আহমেদ। আমরা আজকে আলোচনা করব ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে। ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা জানি সর্বপ্রথম ভার্বকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অন্যটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা আসলে আজকে এই ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে হচ্ছে আলোচনা করব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আলোচনায় যাওয়ার আগে আমরা একটা বিষয় হচ্ছে জেনে নিব, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব আমরা হচ্ছে কী জন্য পড়ব, এটার প্রয়োজনীয়তাটা কোন জায়গায়। আমরা যে কোনো বিষয় পড়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবো, আমি আসলে একটা জিনিস কেন পড়তেছি, আমি যদি কী কারণে পড়তেছি সেটা যদি আমার ভালো করে না জানা থাকে, তাহলে অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয়, আমি পরবর্তীতে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে হচ্ছে মানে প্র্যাকটিক্যালি এই জিনিসটা হচ্ছে ইউজ করতে পারি না। তো গ্রামারের খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই দুইটা জিনিস। এটা পড়ার আমি কিছু স্পেসিফিক জিনিস বলতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা সবাই হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে জানি। গ্রামারের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ফ্রেজ, অপরটি হচ্ছে ক্লজ। তো এই ফ্রেজ অ্যান্ড ক্লজ বুঝতে পারার জন্য অবশ্যই আমাকে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এইটার পূর্ণাঙ্গ ধারণা ছাড়া আমি, অর্থাৎ ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের পূর্ণাঙ্গ ধারণা ছাড়া ফ্রেজ অ্যান্ড ক্লজ হচ্ছে পড়তে পারবো না ঠিকভাবে। আচ্ছা, এটা একটা বিষয়। তারপরে আমরা সবাই জানি সেন্টেন্সকে গঠন অনুসারে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। এই যে সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যে আছে, এই জিনিসটা বোঝার জন্য আমাকে অবশ্যই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা কমপ্লিট ধারণা প্রয়োজন। আর আমরা যারা হচ্ছে এসএসসি, এইচএসসি অথবা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিব বা হচ্ছে জব প্রিপারেশনে যেসব প্রশ্নগুলো আসে, সেখান থেকে আমাকে একটা জিনিস খুবই জানার ব্যাপার হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব, এইখান থেকে কোনো না কোনো প্রশ্ন থাকেই। তো এই রাইট ফর্ম অফ ভার্বটা যদি হচ্ছে আমি ভালোভাবে বুঝতে চাই ও শিখতে চাই, তাহলে আমাকে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ধারণা রাখতেই হবে। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ধারণা ছাড়া আমি কোনোভাবেই রাইট ফর্ম ভার্বের হচ্ছে প্রশ্নগুলো পারফেক্টলি আনসার করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের জানার বিষয়গুলো। আমি আবার একটু সামারিটা বলি যে কী কারণে আমি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা পড়তেছি। এক নাম্বার, ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই দুইটা জিনিস হচ্ছে ভালোভাবে বুঝতে পারার জন্য। তারপর হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটার একটা পূর্ণাঙ্গ ধারণার জন্য। ইভেন রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপটা কোথায় কি ব্যবহার করতে হয়, এইটাও নির্ভর করা হচ্ছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের মানে এটার বৈশিষ্ট্যটার উপর। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে এটার ব্যবহারটা কোন কোন জায়গাতে থাকে ডিরেক্টলি সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা আলোচনায় যাই। তো ভার্বকে হচ্ছে আমরা শুরুতেই ভাগ করে নিব হচ্ছে, বললাম দুইটা ভাগে। কি কি? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা এখানে একটু টেকনিক্যালি পড়ব। টেকনিকটা হচ্ছে এই যে আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট দুইটাকে আলাদা আলাদাভাবে না পড়ে দুইটাকে একত্রে তুলনা করে পড়ব। আমি যদি হচ্ছে ফাইনাইট ভার্বটা জিনিসটা কি এটা যদি সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারি, তাহলেই বাকি থাকলো হচ্ছে নন ফাইনাইট ভার্বটা। তো ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলা দিয়ে হচ্ছে আমি প্রথমে ফাইনাইট ভার্বটা চিনে নেব। এই বৈশিষ্ট্যগুলো যে জায়গাতে থাকতেছে না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা সিম্পল বিষয়। তো আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে যে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো পড়ব। যাই হোক, আমাদের টপিকটা হচ্ছে ফাইনাইট ভার্সাস নন ফাইনাইট ভার্ব। তো এই দুইটা ভার্বের মধ্যে আমরা যদি পড়তে চাই, তাহলে আমরা বললাম হচ্ছে যে আমরা কি করব, প্রথমে হচ্ছে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো কি, এই বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। তাহলে হচ্ছে ফাইনাইট ভার্বের আমি হচ্ছে তিনটা বৈশিষ্ট্যের কথা বলবো আজকে। তো এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখলে আর কিছুর প্রয়োজন হয় না। এরপরও পুরো ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আরও অনেক সিম্পল আইডিয়াও আছে, আর ইজিলি অনেক বোঝা যায়। আমি লাস্টে হচ্ছে কিছু ট্রিক দিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কীভাবে ওই ট্রিকগুলোর মাধ্যমেও আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। যাই হোক, ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য। তো ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো আমি যদি দেখে নিই প্রথমেই, তাহলে হচ্ছে তখন হচ্ছে নন ফাইনাইট ভার্বও আমি বুঝতে পারবো। তো যাই হোক, ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার, আমরা হচ্ছে কোনো ডেফিনেশনে যাচ্ছি না, আমরা কোনো সংজ্ঞা দিব না ফাইনাইট ভার্বের, আমরা বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবো। আমরা আসলে হচ্ছে সংজ্ঞা পড়তে পড়তে ব্যাপারটা এরকম হয় যে আমি সংজ্ঞা জানি কিন্তু আসলে বিষয়টা কি মিন করতেছে সেটাই বুঝতে পারি না। তো যাক, আমরা হচ্ছে ওই সংজ্ঞা থেকে আসলে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এক নম্বরে যে বৈশিষ্ট্যটা আমাকে ফাইনাইট ভার্ব সম্পর্কে মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যদি এই জিনিসটাই হচ্ছে মনে থাকে তাহলে এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা
টেন্স চেনা যায়। আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা টেন্স ব্যবহার করা হয়। তো আমরা হচ্ছে এই সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করতে পারি যে এটা কি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, নাকি ফিউচার টেন্সে আছে, অথবা হচ্ছে টেন্সের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট নাকি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমি যে কোনো ভার্ব দিয়ে চিনতে পারি না। আমি কোনো একটা সেন্টেন্সে অনেকগুলো ভার্ব থাকলে একটা নির্দিষ্ট ভার্ব দিয়ে হচ্ছে আমি এই টেন্সটা হচ্ছে আইডেন্টিফাই করি। তো টেন্সটা আইডেন্টিফাই করার জন্য যে ভার্বটা হচ্ছে আমাদেরকে সহায়তা করে সেই ভার্বটাই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সের যদি আমি হচ্ছে টেন্সটা চেঞ্জ করি তাহলে যে ভার্বটার রূপের পরিবর্তন করা লাগে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি হচ্ছে তাহলে উল্টা দিকে কি থাকতেছে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স পরিবর্তন করলেও এটার কোনো পরিবর্তন হবে না। কীরকম আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমি বললাম যে আই সো আ ফ্লাইং বার্ড, আই সো আ ফ্লাইং বার্ড। তো নর্মালি আমাদের কাছে মনে হবে যে এখানে দুইটা ভার্ব ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সটাতে কয়টা ভার্ব ব্যবহার করা হয়েছে? দুইটা ভার্ব ব্যবহার করা হয়েছে। কি কি? একটা হচ্ছে যে স হচ্ছে একটা ভার্ব, আবার হচ্ছে ফ্লাইং একটা ভার্ব। এখানে আমি একটু বলে রাখি ফ্লাইংটাকে, আচ্ছা এটা কী ধরনের ভার্ব এটা আমি একটু পরে বলতেছি। আপনার যে জিনিসটা জানতে হবে যে আমি দেখলাম যে একটা ভার্ব, ফ্লাইং একটা ভার্ব। তো আমি এখান থেকে হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে এখানে দুইটাই কি ফাইনাইট ভার্ব নাকি দুইটাই নন ফাইনাইট ভার্ব, বা হচ্ছে কোনটা ফাইনাইট ভার্ব আর হচ্ছে কোনটা নন ফাইনাইট ভার্ব, এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা বললাম যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। তো আমরা যদি একটু খেয়াল করি এই যে সেন্টেন্সটা আমি যেটা এখানে লিখছি যে আই সো আ ফ্লাইং বার্ড, এটা কোন টেন্সে আছে আমাকে ফার্স্টে এটা দেখতে হবে, এটা কোন টেন্সে আছে। তো হয়তো অনেকেরই জানার কথা এটা কোন টেন্সে আছে, বা হচ্ছে জানলে অবশ্যই বলতে পারার কথা যে এটা কোন ভার্বটা দিয়ে আমি চিনতেছি। তো আমি একটু বলে দিচ্ছি এখানে যে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে। কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিটে আছে। কিভাবে আমি বুঝতেছি এটা বুঝতেছি হচ্ছে স ভার্বটা দ্বারা। কোন ভার্বটা দ্বারা? স ভার্বটা দ্বারা। তো আমি যদি হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট থেকে এই সেন্টেন্সটা আমি হচ্ছে কোনো কারণে হচ্ছে চেঞ্জ করি, অর্থাৎ হচ্ছে আমি বললাম যে আমি এটা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই। প্রেজেন্ট টেন্সে নিয়ে গেলে কী হবে? আই স থেকে হচ্ছে আই সি আ ফ্লাইং বার্ড। কী হলো? আই সি আ ফ্লাইং বার্ড। তো এইখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আমার ফ্লাইং যে ভার্বটা ছিল এইটার কিন্তু কোনো প্রকার পরিবর্তন পরে টেন্স চেঞ্জ করার ফলে হয় নাই। ফ্লাইংটা পাস্ট ইনডিফিনিটেও ফ্লাইংয়ে ছিল, তারপরে এসে প্রেজেন্ট টেন্স আমি যখন করছি তখনও হচ্ছে এটা ফ্লাইংয়ে আছে। কিন্তু সটা কি হলো? সটা হচ্ছে সি হয়ে গেছে। অর্থাৎ আমি টেন্স চেঞ্জ করার ফলে এইটার হচ্ছে রূপ পরিবর্তন হয়েছে, স এর রূপ পরিবর্তন হয়ে সি হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি এখানে স হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আর ফ্লাইং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, অথবা সি হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ফ্লাইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এটা হচ্ছে আমরা বুঝলাম। এছাড়াও যদি আমরা আরও একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, বললাম যে আই কাম হেয়ার টু টিচ ইউ। কি বললাম? যে আই কাম হেয়ার টু টিচ ইউ। এইখানেও লক্ষ্য করলে দেখা যাবে যে আমার এই সেন্টেন্সটাতে হচ্ছে দুইটা ভার্ব আছে। কোনটা? একটা কাম একটা ভার্ব আর একটা হচ্ছে টিচ একটা ভার্ব। তো আমরা কি বলেছিলাম যে ভার্ব দ্বারা হচ্ছে টেন্স চেনা যায়। তো আমি এই সেন্টেন্সটার একটু টেন্স চেঞ্জ করি, তাহলে কি পাই? যে আই কেম হেয়ার, আমি পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, আই কেম হেয়ার টু টিচ ইউ। আচ্ছা, এখানে যে আই কেম হেয়ার টু টিচ ইউ, দেখা গেল কামটা হচ্ছে কেম হয়ে গেছে, কিন্তু টিচটা আগেও টিচ ছিল, এখনও টিচেই আছে। অর্থাৎ টেন্স চেঞ্জ করার ফলে হচ্ছে টিচটা কোনো প্রকার পরিবর্তিত হয় নাই। তার মানে আমি কি পেলাম এখান থেকে? যে কেম ছিল একটা ফাইনাইট ভার্ব আর হচ্ছে টিচ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আশা করি হচ্ছে এই প্রথম বৈশিষ্ট্যটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ফাইনাইট ভার্বের। যে প্রথম বৈশিষ্ট্যটা কী ছিল? যে ভার্ব দ্বারা হচ্ছে টেন্স চেনা যায়। আমি এটা দিয়ে হচ্ছে আমি সব সময় যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমি এই বৈশিষ্ট্যটা ব্যবহার করি হচ্ছে বের করতে পারি যে একটা ভার্ব কি এদার ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। যাই হোক, এটা গেল। তো আমরা বলছিলাম হচ্ছে আমরা তিনটা বৈশিষ্ট্য দেবো ফাইনাইট ভার্বের জন্য। এটা গেল একটা বৈশিষ্ট্য। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে যে ভার্ব দ্বারা ভয়েস চেনা যায়। যে ভার্ব দ্বারা ভয়েস চেনা যায়। আচ্ছা, আমরা জানি যে ভয়েস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো কিভাবে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসটা চেনা যায় এইগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক কথা বলবো, যে অ্যাক্টিভ ভয়েসটা কী বা প্যাসিভ ভয়েসটা কী, দুইটার মধ্যে পার্থক্যটা কী, কোনটা কখন ব্যবহার করতে হয়, এগুলো আমরা পরে দেখবো। আপাতত হচ্ছে আমরা এই বৈশিষ্ট্যটা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দেখবো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা চেনা যায় কিনা। তো আমরা জানি কি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, অপরটি হচ্ছে প্যাসিভ। তো আমরা ফার্স্টেই একটা সেন্টেন্স লিখেছিলাম তখন যে
আই স আ ফ্লাইং বার্ড। তো আমরা এই সেন্টেন্সটা নিয়ে আগে যেহেতু কথা বলেছি, আমরা জানি যে সো হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং ফ্লাইং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তো এখন আমরা এটা তো হচ্ছে টেন্সের মাধ্যমে চিনতে পারছিলাম, এখন আমরা একটু ভয়েসের আইডিয়াটা একটু চেক করি। তো এই সেন্টেন্সটা আসলে হচ্ছে এখন অ্যাক্টিভ ভয়েসে আছে। যাদের জানা আছে ভালো যে কীভাবে এটা অ্যাক্টিভ ভয়েস, অবশ্যই ভালো। তো না জানলে হচ্ছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আপাতত আমি বলে রাখতেছি যে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, আই সো আ ফ্লাইং বার্ড। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এটার ভয়েসটা চেঞ্জ করি তাহলে আমরা কি পাই? পাবো যে আ ফ্লাইং বার্ড ওয়াজ সিন বাই মি। তো এখানে কি হচ্ছে, এই যে ফ্লাইং যেটা ছিল এটা এখনও ফ্লাইংই আছে, কোনো পরিবর্তন হয় না এখানে। আর সটা কি হয়ে গেছে? ওয়াজ সিন হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখা গেল যে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, আমার যে ভার্বটা পরিবর্তিত হয়েছে সেটাই হচ্ছে কি আমার একটা ফাইনাইট ভার্ব, আর যেটা পরিবর্তন আসে নাই সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা দুইটা বৈশিষ্ট্য দিয়ে হচ্ছে একই রেজাল্টে হচ্ছে দেখতে পেলাম, আর কি একই রেজাল্ট দেখলাম। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা একটা ফাইনাইট ভার্ব বলতে পারি, বা এই ক্ষেত্রে হচ্ছে সটা ফাইনাইট ভার্ব, ফ্লাইংটা হচ্ছে নন ফাইনাইট। আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে তাহলে আমরা এখন পর্যন্ত কি পেলাম, যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা আমরা আইডেন্টিফাই করতে পারি এখন পর্যন্ত দুইটা বিষয় দ্বারা। একটা হচ্ছে যে ভার্বটা দ্বারা হচ্ছে টেন্স পরিবর্তন করা হচ্ছে, তারপর হচ্ছে যে ভার্বটা দ্বারা আসলে হচ্ছে ভয়েস চেঞ্জ করা হচ্ছে, দুইটা গেল। থার্ড আরেকটা বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট বলা চলে, তবে হচ্ছে আমরা যদি আগেরগুলো মনে রাখি তাহলে হচ্ছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা নিয়ে অন্তত কোনো সমস্যা হবে না। তবে তৃতীয় যে বিষয়টা আছে এটা জেনে রাখা ভালো। এখানে বলছে যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। অর্থাৎ যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা জানি সেন্টেন্সের একটা সাবজেক্ট তো থাকে অবশ্যই, তো সাবজেক্ট হিসেবে আমরা যে পার্সনটাকে ব্যবহার করি, অর্থাৎ আমি হচ্ছে ফার্স্ট পার্সন ব্যবহার করতেছি নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। আর নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যে সিঙ্গুলার নাম্বার হয় আর হচ্ছে প্লুরাল নাম্বার হয়। তো দেখা যায় যে আসলে ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে সাবজেক্টের এই নাম্বার আর পার্সনের একটা প্রভাব থাকে। অর্থাৎ তুমি যদি মানে পার্সনটাকে চেঞ্জ করে দাও তাইলে হচ্ছে দেখা যাবে কি হচ্ছে যে ভার্বের কোনো না কোনো একটা পরিবর্তন চলে আসতেছে। তো এই পরিবর্তনটা যে জায়গায় আসতেছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে জায়গায় হচ্ছে পরিবর্তনটা আসতেছে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আমরা একটু আগে আরেকটা সেন্টেন্স লিখেছিলাম কি, যে আই কাম হেয়ার টু টিচ ইউ। আচ্ছা, তো এইখানে আমরা একটু হচ্ছে এই যে সাবজেক্টটা হচ্ছে কি আই, এই আয়ের মধ্য থেকে আমরা জানি এটা আছে হচ্ছে একটা ফার্স্ট পার্সনে আছে। আইটা হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন থেকে আমরা যদি হচ্ছে এটাকে থার্ড পার্সনে নিয়ে যাই, অর্থাৎ আমি পার্সন পরিবর্তন করে দেখতে চাইতেছি যে এখানে আসলে কি ঘটে। পার্সন পরিবর্তন করলে আইটা কি হয়ে যাবে, ধরলাম আমি হচ্ছে থার্ড পার্সনে নিয়ে যাই, অর্থাৎ আইটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সনের মধ্যে হি একটা সিঙ্গুলার নাম্বার। তার মানে আমি এই সেন্টেন্স থেকে এখানে আসার ক্ষেত্রে আমি কি পরিবর্তন করতেছি, একটা জাস্ট হচ্ছে সাবজেক্টের পার্সনটা পরিবর্তন করলাম। তো দেখি এই পার্সন পরিবর্তন করার ফলে এখানে কি ঘটে। আই কাম হেয়ার টু টিচ ইউ, আমি যদি হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে রাখি আই কামটাকে এখন হি কামস হয়ে যাবে। আমরা সবাই জানি যে এখানে কি হবে, হি কামস হবে। কি কারণ হবে এটা আসলে সকলেরই জানা থাকার কথা, বা এগুলা পরে আস্তে আস্তে আরও বোঝা যাবে। আচ্ছা, হি কামস হেয়ার টু টিচ ইউ। এখন কথা হচ্ছে আমার কামটা কি হয়ে গেল, কামস হয়ে গেল, কিন্তু টু টিচ বা টিচ যা ছিল এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখা যাচ্ছে যে পার্সন পরিবর্তন করার ফলে আমার এই যে ভার্বটাতে পরিবর্তন আসছে এইটাই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, আর এইখানে যেহেতু পরিবর্তন আসে নাই তা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা আগে যে দুইটা বৈশিষ্ট্য পড়ছিলাম যে হচ্ছে টেন্সের মাধ্যমে আর হচ্ছে ভয়েসের মাধ্যমে চেনা যায়, একই হচ্ছে রেজাল্ট দেখা যাবে যে এটা ফাইনাইট ভার্ব এটা
নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এটা গেল হচ্ছে পার্সন পরিবর্তন করে দেখলাম আমরা। তো আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে সাবজেক্টের নাম্বার মানে পার্সনের একটা প্রভাব থাকে। এখন আমরা দেখব হচ্ছে নাম্বারের প্রভাবটা কিভাবে আসে। তো আমরা জানি এটা হচ্ছে থার্ড পার্সনের মধ্যে একটা সিঙ্গুলার নাম্বার। এটা কি ধরনের নাম্বার? একটা সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি, যে একজন বুঝাইতেছে। তো আমরা যদি এটাকে হচ্ছে প্লুরাল করে ফেলি, অর্থাৎ হি এর জায়গায় যদি আমি দে বলি, এটাও কিন্তু হচ্ছে থার্ড পার্সনই আছে। তো থার্ড পার্সনের মধ্যে এটা ছিল সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তার মানে আমি এখন কি চেঞ্জ করতেছি এই সেন্টেন্সের থেকে নতুন সেন্টেন্সে আসার জন্য? আমি জাস্ট হচ্ছে নাম্বার পরিবর্তন করতেছি। তো নাম্বার পরিবর্তন করে আমি কি দেখি, দে কামস হবে নাকি দে কাম হবে? অবভিয়াসলি দে কাম হবে। কি হবে? দে কাম হেয়ার টু টিচ ইউ। দেখা গেল যে আমি যখন নাম্বার চেঞ্জ করছি তখন হচ্ছে এইখানে হচ্ছে একটা প্রভাব পড়ছে। তো যেহেতু প্রভাবটা শুধু এই জায়গায় পড়ছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে টিচের মধ্যে যেহেতু কোনো প্রভাব পড়ে নাই, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো মোটামুটি হচ্ছে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম। এখন কত হচ্ছে আমি যে বৈশিষ্ট্যগুলো পড়ছি আর সবগুলো বৈশিষ্ট্য কাটছিল ফাইনাইট ভার্বের জন্য ছিল। তার মানে আমি উল্টো দিকে কিন্তু বারবার হচ্ছে নন ফাইনাইট ভার্বের কথাগুলো বলে আসছি। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স দ্বারা প্রভাবিত হবে না। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভয়েস চেনার ক্ষেত্রে কোনোভাবে আমাকে সহায়তা করবে না। তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে এই নাম্বার আর পার্সনের কোনো প্রকার প্রভাব পড়বে না। ঠিক আছে? তো আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। আমার মনে হয় না যে আমার কথাগুলো যদি সবাই বুঝে থাকে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরও আমরা হচ্ছে একটা ট্রিক এখানে ইউজ করবো বলেছিলাম, যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব খুব সহজে চেনার জন্য। আমরা একটা সেন্টেন্সের মধ্যে ভার্বগুলো দেখেই যেন সহজে বলে দিতে পারি যে এই ভার্বটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। এই জন্য হচ্ছে আমরা একটা ট্রিক ব্যবহার করব। ট্রিকটা হচ্ছে আমি একটা বক্সের মাধ্যমে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে হচ্ছে আমি ধরলাম হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এদিকে দেখাচ্ছি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা জানি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সে ব্যবহার হয়। তো এই ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন এটা ফাইনাইটও হইতে পারে, নন ফাইনাইটও হইতে পারে। তবে এই ক্ষেত্রে দেখতে হবে ভার্ব প্লাস আইএনজিটার আগে কোনো বি ভার্ব আছে কিনা। কি আছে কিনা? কোনো বি ভার্ব আছে কিনা। যদি ভার্ব প্লাস আইএনজির আগে কোনো বি ভার্ব ব্যবহার করা হয়, বি ভার্ব কোনগুলো আমরা সবাই জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এই ভার্ব প্লাস আইএনজির আগে যদি হচ্ছে কোনো বি ভার্ব ব্যবহার করা হয় তখন এটা হবে ফাইনাইট ভার্ব। আর যদি শুধু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয়, ভার্ব প্লাস আইএনজির আগে যদি কোনো বি ভার্ব না থাকে তখন এটা হবে যাবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আগে যে কথাগুলো বলছিলাম এটা হচ্ছে কমপ্লিটলি গ্রামাটিক্যাল কথাবার্তা, একদম থিওরিটিক্যাল, কিন্তু এইটা হচ্ছে যে একটা শর্টকাট মেথড, মানে আমি সেন্টেন্সে দেখে যেন সহজে বুঝা যেতে পারি। অর্থাৎ আমি এখানে প্রথম শর্টকাটটাতে কি পেলাম, যে ভার্বের সাথে আইএনজির আগে যদি বি ভার্ব থাকে তাহলে ফাইনাইট ভার্ব, যদি ভার্ব প্লাস আইএনজির আগে বি ভার্ব না থাকে তাহলে হচ্ছে নন ফাইনাইট। যেমন আমরা আগের সেন্টেন্সটাতে হচ্ছে একটু লক্ষ্য করি যে দেখছিলাম যে আই সো আ ফ্লাইং বার্ড। কি লিখেছিলাম? আই সো আ ফ্লাইং বার্ড। এইখানে আমরা দেখছিলাম যে ফ্লাইংটা কি ধরনের ভার্ব? একটা নন ফাইনাইট ভার্ব। তো এটা তো আমরা আগে দেখে আসছি, কিন্তু এই শর্টকাটটাও ইউজ করে দেখিয়ে যে ফ্লাইং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটার আগে কোনো বি ভার্ব নাই, তার মানে এটাও কি একটা নন ফাইনাইট ভার্ব। আর যদি আমি বলতাম যে দ্য বার্ড ইজ ফ্লাইং, এইখানে দেখা যাচ্ছে কি ফ্লাইং এর আগে হচ্ছে একটা বি ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম শর্টকাটটা। সেকেন্ড হচ্ছে আরেকটা বলবো, তা হচ্ছে যে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 বলতে আমি বোঝাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো V3-র আগে হচ্ছে হ্যাভ ভার্ব ব্যবহার হতে পারে। কি ব্যবহার হতে পারে? হ্যাভ ভার্ব ব্যবহার হতে পারে, অথবা বি ভার্বও ব্যবহার হতে পারে। V3-র আগে যদি বি ভার্ব অথবা হচ্ছে হ্যাভ ভার্ব ব্যবহার করা। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব হচ্ছে কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই V3-র আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা কোনো একটা বি ভার্ব থাকে তাহলে এটা ফাইনাইট হয়ে যায়। আর যদি শুধু V3টা ব্যবহার করা হয় তখন এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা এটা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আমরা লিখেছিলাম যে দ্য আ ফ্লাইং বার্ড ওয়াজ সিন। আ ফ্লাইং বার্ড ওয়াজ সিন বাই মি। তো এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ওয়াজ সিন, এখানে সিনটা হচ্ছে কি একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হচ্ছে V3। V3টার আগে কি আছে? ওয়াজ, একটা বি ভার্ব আসছে, তার মানে এটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব। আমি যদি বলি হচ্ছে যে আই হ্যাভ ডান দিস, কি বললাম? আই হ্যাভ ডান দিস।
আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে যে ডান একটা ভিত্রি, এর আগে কি আছে একটা হ্যাভ ভার্ব আছে, অথবা এটা যদি হি হ্যাজ ডান দিস থাকতো, অর্থাৎ ডানের আগে হ্যাজ চলে আসতো, তখন এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্বই হয়ে যেত। তো উল্টা দিকে কি রাখলাম যে ভিত্রি যদি শুধু ব্যবহার করা হয় তাহলে সেটা হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কীরকম, আমি এটা একটা উদাহরণের মাধ্যমে দেখাই। যে বললাম যে দিস ইজ আ ব্রোকেন গ্লাস, কি বললাম, দিস ইজ আ ব্রোকেন গ্লাস। দিস ইজ আ ব্রোকেন গ্লাস। এখানে দেখা যাচ্ছে যে ব্রোকেন, ব্রোকেনটা হচ্ছে একটা ভিত্রি ফর্ম। কোথা থেকে আসছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই ভিত্রি ফর্মটার আগে হচ্ছে ডিরেক্ট আগে কোনো বি ভার্ব কিন্তু নাই, অথবা হচ্ছে কোনো হ্যাভ ভার্বও নাই। তাহলে এই ব্রোকেনটা হচ্ছে কি এখানে একটা নন ফাইনাল ভার্ব। চাইলে হচ্ছে আমরা টেন্স পরিবর্তন করে দেখতে পারি, যেমন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি হচ্ছে দিস ইজ ব্যবহার না করে যেগুলো দিস ওয়াজ আ ব্রোকেন গ্লাস, তাহলে দেখা যায় কি যে ইজ থেকে ওয়াজ হয়েছে, কিন্তু ব্রোকেনটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে যে ইজটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব আর ব্রোকেনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি ওই টেন্সেরটা দিয়েও আমি বলতে পারতেছি। আচ্ছা, ফাইনালি আমরা হচ্ছে আরেকটা শর্টকাট দিব, সেটা হচ্ছে যে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা, এটা যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটার আগে যদি একটা টু চলে আসে, কি চলে আসে, টু চলে আসে, তাহলে এটা হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা হচ্ছে আগে যে সেন্টেন্সটা দিয়েছিলাম যে আই কাম হেয়ার টু টিচ ইউ, এইখানে আমি লক্ষ্য করলেই দেখতে পারি যে কাম, আমরা দেখেছিলাম এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি এই থার্ড শর্টকাট ইউজ করে বলতে পারি যে কিভাবে এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট। যে কাম শুধু প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে, এইখানে হচ্ছে এটার আগে কোনো কিছু নাই। কিন্তু টিচ যেখানে, এটাও প্রেজেন্ট ফর্ম, কিন্তু এর আগে কি আছে, একটা টু আছে। যে টু যখনই চলে আসছে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, তখন এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা হচ্ছে শর্টকাটের মাধ্যমেও দেখলাম, আবার হচ্ছে পুরা থিওরিটিক্যাল ওয়েতেও দেখে নিলাম। আমরা একটু সামারিটা দেখি। সামারিটা কি ছিল, যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যগুলো আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব বৈশিষ্ট্যের মধ্য দিয়ে দেখেছি। তো ফাইনাইট ভার্বটা আসলে প্রভাবিত হয় কোন কোন জিনিসগুলো দ্বারা, টেন্স দ্বারা, ভয়েস দ্বারা, আর হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী, এই তিনটা জিনিস দ্বারা হচ্ছে পরিবর্তিত হচ্ছে। আর হচ্ছে শর্টকাটটা এটা মাথায় রাখলে হচ্ছে ইজি হবে আর কি, একটা সেন্টেন্সের মধ্যে বুঝতে ইজি হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এই বিষয়টাতে আজকে যা এখানে দেখানো হলো, এটা নিয়ে হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার জন্য হচ্ছে আহ্বান থাকলো আর কি। ধন্যবাদ সবাইকে।